দেওয়া বললাম এখানে পাঁচটি পরিবর্তন হয়, তার ভিতরে একটা হচ্ছে মূল বাক্যটি কি থাকবে, অপরিবর্তিত অবস্থায় থাকবে। নাম্বার 2, বাক্যের শেষে সবাই উঠান, ফুল স্টপ উঠে গিয়ে কি বসবে, কমা বসবে। বোঝেন? 2 নাম্বার কি বললাম, কথা কন না কে? 2 নাম্বার কি বললাম, কথা বলেন। প্রথম মূল বাক্যটি অপরিবর্তিত অবস্থায় থাকবে, সবাই উঠান। 2 নাম্বার, বাক্যের শেষে ফুল স্টপ উঠে গিয়ে কমা বসবে। তারপরে মূল বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে, অক্সিলারি ভার্ব বোঝেন? হ্যাঁ, অক্সিলারি ভার্ব বোঝেন? অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, এগুলো have, has, had, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। মূল বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে পুনরায় তার ডান পাশে বসবে, ডান পাশে বসবে। কিন্তু অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি সংক্ষেপে লিখলাম, অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্ব অনুযায়ী ডু, ডাস, ডিড বসবে। ঠিক আছে? তাহলে 3 নাম্বার কি বললাম, মূল বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে পুনরায়, মূল বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে পুনরায় তার ডান পাশে বসবে, কিন্তু অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে, মূল ভার্ব অনুযায়ী ডু, ডাস, ডিড বসবে। তারপরে যেটা বললাম, বাক্যটি অ্যাফার্মেটিভ হলে, বাক্যটি অ্যাফার্মেটিভ, ডবল এফ আই আর এম এ টি আই ভি, অ্যাফার্মেটিভ, বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কি হবে, কথা বলেন না কেন? আসেন। ট্যাগ কি হবে, হলে ট্যাগ নেগেটিভ হবে, ট্যাগটি নেগেটিভ হবে। আর যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ, আর নেগেটিভ হলে, আর যদি কি হয়, এখানে যদি বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটা কি হবে, এখানে কি হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হবে। বুঝছেন? তারপরে সর্বশেষ যে পরিবর্তন, সর্বশেষ হচ্ছে বাম পাশের প্রোনাউন, বাম পাশের প্রোনাউন সংক্ষেপে লিখবেন, পুনরায় ডান পাশে বসবে। কিন্তু এখানে যদি নাউন প্রোনাউন না থেকে নাউন থাকে, প্রোনাউন না থেকে যদি নাউন থাকে, পুনরায় ডান পাশে বসবে। কিন্তু প্রোনাউন যদি না থেকে, এই যে প্রোনাউনের পি লিখে দিলাম, না থেকে নাউন থাকলে নাউনের প্রোনাউন বসবে এবং শেষে একটি কোশ্চেন মার্ক বসবে। কোশ্চেন মার্ক, এই যে সংক্ষেপে লিখে দিলাম, বসবে। তাহলে দেখেন, দেখা বুঝতে পারছেন না সবাই? আমি আরেকবার বলে দিচ্ছি, দেখেন, শোনেন একবার সবাই, সবাই শোনেন, তারপরে উঠান। যেদান বললাম, মূল বাক্যটি অপরিবর্তিত অবস্থায় থাকবে, 1 নম্বর। 2 নম্বর, বাক্যের শেষে ফুল স্টপ উঠে গিয়ে কমা বসবে। এই দুটা মিলে একটা বানাতে পারেন, আবার এই লাস্টের দুটা মিলে একটা বানাতে পারেন, যে কোনোটা। 3 নম্বর, মূল বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, যেদান বলেন তো অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, be, been, এগুলো, তাই না? তাহলে অক্সিলারি ভার্ব থাকলে পুনরায় তার ডান পাশে বসবে, কিন্তু অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্ব অনুযায়ী ডু, ডাস, ডিড বসবে। 4 নাম্বার, যেটা মূল বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগটা নেগেটিভ, আর মূল বাক্যটি নেগেটিভ হলে ট্যাগটা কি হবে, অ্যাফার্মেটিভ। তারপরে বাম পাশের যে প্রোনাউন পুনরায় ডান পাশে বসবে, কিন্তু প্রোনাউন না থেকে যদি নাউন থাকে, নাউনের রেসপেক্টিভ প্রোনাউন থাকবে। নাউন যদি থাকে, ছেলের নাম যদি থাকে, তাহলে প্রোনাউন হিসেবে কি হবে,
হি। আর যদি মেয়ের নাম থাকে তাহলে প্রোনাউন হিসেবে কি হবে? শি। এই দুটাই থাকে, হয় হি অথবা শি। আর নরমালি ইফ থাকলে তো ইফ প্রোনাউন থাকে। আর আমরা নাউন হয় ছেলের নাম থাকে, না হলে কিসের নাম থাকে? মেয়ের নাম থাকে। ছেলের নাম থাকলে হি, মেয়ের নাম থাকলে শি। আর সর্বশেষ একটা কি থাকবে? কোশ্চেন মার্ক বসবে। যেরকম ওই যে এক্সাম্পল আমি দিছিলাম আপনাদের, যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখেন বুঝা। এই আগে বোঝেন তারপরে উঠান, আগে বোঝেন। যেরকম দেখেন, হি ইজ এ স্টুডেন্ট, এটা একটা বাক্য, মূল বাক্য, এটা ট্যাগ করতে হবে। কিভাবে করবেন বলেন তো? দেখেন একটু বুঝিয়ে দিয়ে আগে বোঝেন। দেখেন প্রথম বললাম মূল বাক্যটি কি অবস্থায় থাকবে? অপরিবর্তিত। এটা দেখেন অপরিবর্তিত থাকবে। দুই নাম্বার ফুল স্টপ উঠে গিয়ে কি বসবে? এই যে ফুল স্টপ উঠে গিয়ে কমা বসালাম। তিন নাম্বার বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে, পুনরায় ডান পাশে বসবে। এখানে অক্সিলারি ভার্ব আছে, আছে, দেখেন ইজ ভার্ব আছে, তাহলে ইজ। তারপরে বললাম বাক্যটি যদি অ্যাফারমেটিভ হয়, ট্যাগটা কি হবে? নেগেটিভ। এটা কি অ্যাফারমেটিভ না নেগেটিভ? অ্যাফারমেটিভ। অ্যাফারমেটিভ। তাহলে এই যে নট, এই যে এখানে নট বসাই দিলাম। এই নোকে এখানে দেখেন নট, এটা আমরা সংক্ষেপে লিখতে হয়। এটা ইজ নট বসাই দিলাম। এটার আবার সংক্ষেপ রূপটি আপনি ট্যাগে লিখতে হয়। সেই সংক্ষেপটা কি? ইজ নট। সংক্ষেপ কি? ইজ নট। পরে ওটা আবার লিখে দিব আপনাদের। তারপরে বললাম বাম পাশের প্রোনাউন ডান পাশে বসবে। এটা কি? প্রোনাউন। কোথায় বসবে? ডান পাশে, হি। সর্বশেষে একটি কি বসবে? এই যে কি বসাই দিলাম? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক। এই দেখেন, এই ইজ নটে সংক্ষেপে কি বলি? ইজন্ট। ইজন্ট, হ্যাঁ ইজন্ট। এটা লিখতে হয় ট্যাগ এইভাবে। ক্লিয়ার? ঠিক আছে? বুঝতে পারছেন?